গুড মর্নিং সবাইরে। তো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আজকে আমি ঘুম থেকে উঠে দেখি যে মা পূজা দিয়া লাইতেছে, তো আমি প্রণাম করতেই আইছিলাম। জাস্ট দেখি যে ডুগু ঘুম থেকে উঠে গেছে, আমরা সবাই আজকে একসাথে ঘুম থেকে উঠছি। তো এটা হলো আমরা ঠাকুর ঘর। তখন আমি ভাবছি যে ডুগুরে নিয়ে একটু খেয়ে নিই, হ্যাঁ খাবারটা দিছি, দেখো হে কি করে খাবারটা নিয়ে খাই তো নাই, এটা নিয়ে খেলবো শুধু, কিন্তু কেক হ্যাঁ ফেভারিট। কেকটা খেয়ে নাও মামা। আর হের মা হেরে যদি খাইতে কই, হের মারে হে উল্টা কইব খা খা, ফাক লাগুনা নেই। আমি দেই, আমি খাইয়ে দেই, আমি খাইয়ে দিই মাম। দেখ এই মাম, আমি খাইয়ে দেই। দেখো এখানে এই আমারও বোকা দিয়ে দিছে, দেখ আমি খাইয়ে দেই। এনো কেকটা খেয়ে নাও। তো ভাবলাম যে সময় ওয়েস্ট না করে একটু কাজই করে নিই। তো মা এর আগের দিনের পাওনা ছিল, তারপরে আমি ভাবছি যে আজকে মার ঘরটা পরিষ্কার করে দিই। অ্যাকচুয়ালি নিজেরা করলেই সবসময় পরিষ্কার থাকে, তো মা নিরামিষ ঘরটা এমনিতে আমিই পরিষ্কার করি। তো পরিষ্কার করতেই আসি, তখন শুনতেছি যে বাইরে ডুগ্গু নাচানাচি করতেছে। তো ভাবলাম যে ঠিক আছে আমিও একটু গিয়া ডুগ্গুরে এই দেখা নেই কী করতেছে। হের যদি নমস্কার দেখো, সিরিয়াসলি তোমরাও শখ হয়ে যাবে। তো এখন দেখো তো এখানে যে ঠাম্মা আইসে, ঠাম্মারে মা আমার মিষ্টি নিয়ে দিতেছে। তাই নিয়ে হলো আমরা ফ্যামিলির সব ছেকা গুরুজন, তাই নিয়ে লেগে শ্রদ্ধা ভক্তি সবার মনে আছে। তাই নিয়ে খুব ভালো কিউট ঠাম্মু আমরা। তো এখানে টেবিলের উপরে বইয়া সেটা আমরা দুজন গলদা চিংড়িটা চুলাইতেছি। আমরা দ্বারা তো কাঁকড়ার হাত পা ভাঙানোর পসিবল হবে না, তো বাবুকে কইছি যে বাবু একটু হাত পা গুলা ভাঙ্গা দিতে, তো বাবু জানি করতেছে। আর মা শুনিটা যাতে কামড় আর না দিতে পারি, এমন ভাবে ভাজো মেন্টি রে কামড় নিতে দেছস। কামড় দিতে আছে। আমরা ফ্যামিলি মানে কোয়া লাভ নেই, একজন থেকে একজন মানে মজা। তোমরা দেখলে কইতে পারবা। সব কিছু তো ভিডিও রেকর্ডিং করাও যায় না, কারণ আমি এক হাতে কী কী করু। তারা আমারে, আমি যদি একটু ভিডিও রেকর্ডিং করে দেবো, তারা সবাই আমারই কই করতে। দেখো মানে বাবু মানে সেই, বাবা সেই, বাবা অ্যাকচুয়ালি সব দিকেই সুপার। আর কি কমু, ওয়ান ম্যান আর্মি। দেখছো কাঁকড়াও কাটতে পারি, কি ভাবছো? হ্যাঁ সব পারি, কিন্তু দেখো কেমনে কাটতে লাগে। দেখছো খাইতে কি টেস্ট, আর কোয়া লাভ নেই। ভাজিটা কম, খাইতে কি স্বাদ। এটা উপরে চামড়াটা ফালাই এরপরে পরিষ্কার করতে লাগে অ্যাকচুয়ালি ভালো করে, ওইটাই আমি করতেছি এখানে। তারপরে দাউড়ে একটা কেজা দিবা নখটি, তারপরে শেষ কাটা। একটু কষ্ট কাটতে, কিন্তু খুব স্বাদ খাইতে। কার কার কাঁকড়া এমনিতে ফেভারিট? এই নাটক করতে করতে আমি তো ভুললেই গেছি যে আমি কাপড় দিয়ে রাখছি আরও 1-1.5 ঘন্টা আগে। আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। হে শিব শম্ভু উঠালে মুঝে। তো এখন তাড়াতাড়ি আমি যাই আগে গিয়া ওয়াশিং মেশিন থেকে বাইরে করে সে ছাদে নিয়ে দিয়াই। আন্টিও আইসে না, আমি কি যে করমু, মানে মাথাটা আছে না, নিজের মাথাটা নিজে খুললে একটা আশার ওই দেওয়ানোর ইচ্ছা করে, সত্যি কইতাছি। থ্যাংক গড তো তোখানে আন্টি আয়া পড়ছে। তো আমি আইলাম ছাদে কাপড় সরাইতে, সব আমার কাপড়। ভাবলাম যে আর সে খেলবো না, দিয়ে কান্না ওই শেষ হইতেছে না। এখন দেখো না নাটকটা দেখো শুধু। তো হে কানতাছে না, হাসতেছে। দেখো কেমনি কানতে কানতে আবার হাসতেছে, মানে কোন তারে দরকার।
ফাইনালি আমি রেডি হয়ে গেছি গা অফিস যাওয়ার লেগে। তো আবার অফিস থেকে আবার দেখা হবে তোমার সাথে, ততক্ষণ লেগে দেখতে থাকো। তো আমি এখানে আয়া ফোর্স অফিস থেকে এসে দেখি যে আন্টি আমার বিছনার মধ্যে পুরা শুকনা কাপড়গুলো রাখা গেছে গা। তো এটি তো আমার বাস করতেই লাগবো এখন। ইসরাম কাজই শেষ না। আমি এখানে রেডি হয়ে গেছি একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আর দেখি ওরা রেডি। কালকে বুবা ঠিক আমরা প্লিজ না মা, আজকে তো খাইতেছি না কিছু মা। আজকে যাইতেছো একটার কথা কো ভাই। আচ্ছা আচ্ছা কালকে চলো মা, প্লিজ না মা, কালকে যাই। আমরা এখানে আমি কালকে যাবা? দাদা কালকে থেকে বুবা ঠিক দিদি আর ডগা ডগা কোথায় যাচ্ছি আমরা বার্থডেতে? আমরা কোথায় যাচ্ছি? বাবা গাছে কি বলে দাও তো, গাছে কি গাছে কি গাছে কি গাছে কি বলে দাও, গাছে কি বলো, গাছে কি গাছে কি গাছে কি গাছে কি বাবা গাছে কি বলো তো গাছে কি গাছে কি? এই শোনো গাছে কি? আম। আমার পাখিগুলো কোথায়? পাখিগুলো ছিস, পাখিগুলো কোথায়? বাবা গাছে কি বাবা গাছে কি দেখো শুধু। হ্যাঁ আমার সব আমার সাথে সাথে বয়ে গেছে গান। টাটা বলো আমুকে, টাটা বলো, টাটা আমু, বাই 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 বাই, টাটা বলে দাও, টাটা টাটা আমুকে টাটা বলো। টাটা 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 বাই বাই। গাড়ি মানে কোন সময় গাড়িতে উঠবো হয় মা, এত গাড়ি পাগল মানে কোনো লাভ নাই। গাড়ি গাড়ি বলো টাটা, টাটা বলো, টাটা টাটা। আমরা টাটা যাচ্ছি এখন। গাড়ি গাড়ি পাপা আমরা গাড়ি দিয়ে কোথায় যাচ্ছি বলে দাও। তো এখন আমরা রওনা দিলাম বার্থডে পার্টি লেগে। তো দেখতে থাকো আগে আমরা কই কই যাইতেছি আর কার কার সাথে ওইখানে গিয়া দেখা হইব। বাবা আমার সাথে আজকে টুইন করেছে, আমার সাথে টুইন করেছে বাবা আজকে। আচ্ছা বাবা আমরা সবাই হোয়াইট 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 হোয়াইট। তো আমরা এখন বার্থডে পার্টিতে যেতেছি। আমরা কার বার্থডে পার্টি যেতেছি? আমার ছেলে দিকের বার্থডে পার্টি। তোমার এখান থেকে করে যেতে হবে যারা সিঙ্গাপুরে সিঙ্গাপুরে প্ল্যান ঠিক আছে। সিঙ্গাপুরে দোকানটা গেলে এখন থেকে ভালো দিতেছে। হ্যাঁ ঠিকছে, দেখো না হাত কেমনে ঘুরাইতেছে আবার, কি খুশি গাড়িতে উঠলে। ও তো ফাইনালি আমরা এখানে আয়া পৌঁছে গেছি গা, কিন্তু ডক্কাটা কোন সময় আবার গাড়িতে উঠবে। বাবা আসছে আসছে, বাবা পাপা ছেড়ে দিলাম না যাই তেজ যাওয়া গাড়ি ডক্কাটারে লইয়া না আরে নাই রে দেখো এখানে তো আমি ডগারে লইয়া ক্যার ওয়ার্ক করে যেতেছি। তো ফাইনালি আমরা আয়ুষ্মানের বার্থডেতে আয়া পৌঁছে গেছি গা। এখানে দেখো কি সুন্দর করে সেটা হের ফটোটা লাগিয়ে রাখছে বাইরে। ওয়াও, তো দেখি ডেকোরেশনটা কেমন হয়েছে। ডেকোরেশনটা তো বাড়িতে করছে কিন্তু কত সুন্দর ডেকোরেশন করছে। হ্যাঁ কিন্তু বার্থডে বইয়ের তো দেখা যেতেছে না।
তো ফাইনালি আমরা বার্থডে বলে পাইছি এখানে কয়েকটা ফটো উঠাই লাই তার সাথে। হ্যাঁ তো আমার সাথে হ্যান্ডশেকই করতে রাজি না, আরে বাচ্চারা সব সেইমই। ও ফাইনালি তার সাথে কয়েকটা ফটো টোটো উঠাইতেছি আমরা। আর আমার হাজব্যান্ড এখানে ফটোগ্রাফার হয়েছে কিছু টাইমের লেগা। ততক্ষণে আমরা তনুকাদির সাথে দেখ, তো ভাবলাম যে আমরা আগে খাইতে যাইগা, কারণ এখন সিট খালি আছিল। তো এখানে দেহ কি কি খাওয়ান তারা দিছে আমরা রে, খুব টেস্টি আছিল, একটার থেকে একটা রান্না। তো আমরা ক্যাটারিংয়ের নাম্বারও নিয়ে আইছি যে নেক্সট অকেশনে আমরা শিওর তারার এই করবো। তো এখানে আমি ডুব করে ভাতটা খাওয়াই দিতেছি। এত ছোটো মার হাতে খাওয়ানোর লেগে পাগল থাকে এমনিতে সবসময়, কিন্তু এটাও 2 থেকে 3 বারই। রান্না খুব ভালো হয়েছিল সত্যি। এখানে দিছে ইলিশ মাছ আর মাংস, তারপর লাস্টে চাটনিটা তো ওয়াও আসিল। তো আমি খাইয়া উঠা হাতটা ধুইছি, ধুইয়া এখন আমি আইসক্রিমটা খামো আগে। এরপরে ভাবছি যে ডুগুরে লমু, তাহলে ডুগুর মাও একটু ভাতটা খাইয়া নিব। কারণ তো ফাইনালি আমরা সবাই বাড়িতে পড়ছি, আইসা ভাবছি যে ডুগু ঘুমাইয়া গেছিলো গাড়িতে। তো ভাবছি যে আমরা একটু সবাই মিলে গল্প আড্ডা দিয়ে দিই। তো সবাই আমরা একসাথে এখানে বাবু মা আমরা 4 জন, আর ডুগু ঘুমাইতেছে। তো আমরা সবাই মিলে গল্পই করতেছি। দেখি যে ডুগুর একটা নখ দিয়ে সবাই খামসামাজি করতেছে। তো মা তার নখটা কাটটা দিতেছে, আর আমরা সবাই মিলে গল্প করতেছি। আমরা ফ্যামিলিটা সেই দারুণ না? তোমরা আমরা ফ্যামিলি আর ডুগুর লাইফ কেমন লাগে কমেন্ট করে শিওর জানাইবা। আর থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার লেগে, সাথে থাকার লেগে। আর আমরার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।